গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। হুম 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 কি হে অনিন্দ বাবু, শুধু গ্রামের পথে হেঁটে হেঁটে গান গেলেই হবে? বলি শহরে গিয়ে কাজ খুঁজতে হবে না? নমস্কার কাকা বাবু। শহরে গিয়ে কি সকালবেলা এরকম তাজা হাওয়া পাবো? আরে ওখানে গিয়ে বড় দেখে একটা এসি কিনবে, তারপর ঘরে বসে শুধু হাওয়া খাবে। হাওয়া খেতে কষ্ট করে গ্রামের পথে হাঁটতেও হবে না। আপনার রসবোধ দেখি আগের মতোই আছে কাকা বাবু। তাজা হাওয়ার গুণ। তবে তোমার মতো মাথার ঘাম ঝরিয়ে এমএ পাস করলে আমি শহরে গিয়েই থাকতাম। আমি গ্রামকে সবার জন্য উন্নত বানাতে চাই। গ্রামের সবাই বুদ্ধিমান হবে, এই আমি চাই। ভগবান তোমার মঙ্গল করুক। কি হে নারায়ণ বাবু, তোমার গত মাসের কাশি এখনো সারেনি? এই বয়সেও বাসায় বসে গড়িয়ে না থেকে দোকানে আসো কেন? কেষ্ট আর বৃষ্টি তো দোকানের দেখভালের জন্য রয়েছেই। কাশি আজ ভালো তো কাল খারাপ, কিন্তু দোকান তো কেষ্ট বিষ্টুকে দিয়ে চলবে না। দোকানে অনিন্দর মতো মাথা চাই। আমার এই ছোট ছেলেটি বুদ্ধিমত্তায় মাঝে মাঝে আমাকেও হারিয়ে দেয়। কোনো লোভও নেই। হ্যাঁ, কিন্তু তোমার দুই বড় ছেলে কেষ্ট আর বিষ্টু, ওরা তো কষ্ট পাবে। এটাও তুমি করতে পারো না? আমিও তাই ভাবি। কেষ্ট বিষ্টু ছোট থেকে দোকানে পড়ে রয়েছে, কিন্তু কি জানো, ওরা শিয়ালের ডাকেও ভয় পেয়ে যায়। বাধ্যগত কিন্তু বুদ্ধিমান নয়। এদের দোকানে দিলে মানুষকে বিনা পয়সায় দোকান দিয়ে দিবে। তোমার কান দাও দেখি, কানে কানে একটা কথা কই। সব কথা তো দেওয়ালকে শোনানো যায় না, দেয়ালেরও অনেকগুলো কান আছে। বাবা, কি বলবে তাড়াতাড়ি বলো। সারাদিন দোকানের মুড টেনে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। হ্যাঁ বাবা, কাল সকালে গিয়েই আবার তোমার সব আদেশ পালন করতে হবে। তোমরা অনেক আদেশ পালন করেছো। তোমরা তিনজনই আমার চমৎকার সন্তান, কিন্তু সবার বুদ্ধিমত্তা সমান নয়। বাবা, কি বলতে চাইছো? একটু ঝেড়ে কাশো তো। আমার যথেষ্ট বয়স হয়েছে। জীবনের শেষ কটা দিন হেসে খেলে কাটাতে চাই। ও বাবা, দোকানের কি হবে? সেজন্যই তোমাদের ডাকা। তোমাদের তিনজনের একটা ছোট পরীক্ষা নিব। যে এই পরীক্ষায় পাশ করবে তাকেই দোকানের ম্যানেজার বানাবো। বাবা, অনিন্দ এমএ পাস করেছে, আমরা এসএসসি ফেল। ওর সাথে কি আমরা পারবো? কিন্তু তুমি আর কেষ্ট ছোট থেকে দোকানে কাজ করছো। দোকানের কোথায় কি আছে তা আমার থেকেও তোমরা দুজন ভালো জানো। কিন্তু এই পরীক্ষা মাথা ঠান্ডার পরীক্ষা। যে মাথা ঠান্ডা রাখতে পারবে তার হাতেই দোকান দিব। ভয় নেই। একটা কথা মনে রাখবে, নিজের যোগ্যতাকে কখনো ছোট করে দেখবে না। নিজেকে ছোট করে দেখলে তুমি সব জায়গায় বুদ্ধির ব্যবহার করতে পারবে না। কেষ্ট, বিষ্টু, অনিন্দ, তোমাদের বাবা নারায়ণবাবু দোকানের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন। তোমাদের কাজ হলো দোকানে বন্দি থেকে আনাজপাতি বিক্রি করা। যে সবার আগে তিনটি জিনিস বিক্রি করতে পারবে
সেই দোকানের চাবি বুঝে পাবে। কি রে বিষ্টু, এই ঘোর বিপদে তুই কিনা মাথায় বরফের ব্যাগ দিয়ে বসে আছিস? বাবা বলেছে সব সময় বিপদে মাথা ঠান্ডা রাখতে। কিন্তু মেজদাদা, মাথা ঠান্ডা রেখে কাজও করতে হবে। শুধু মাথা ঠান্ডা রেখে বসে থাকা মানে তো কাজকে ফাঁকি মারা। তুমি পড়াশোনা করে দোকানের কাজে ফাঁকি মেরেছো। তুমি তো জানোই না কি করে কেনা বেচা করতে হয়। বাবা কিনা তোমাকে প্রতিযোগিতায় দিয়েছে। ও তিন পুত্র, কেউ একজন কাপড় ধোয়ার গুঁড়া সাবান দাও তো দেখি। ওরে বাবা, ঘাম ঝরে গেল। এর চেয়ে জেলে বসে কেনা বেচা সহজ। না, খোলে না। কাকা বাবু, এই নিন কাপড় ধোয়ার সাবান। বলি হারি, তাই তো বলি, ভোরে অনিন্দ কেন দোকানের চাবি চেয়ে নিয়ে এসেছিল। নিশ্চয়ই পুরো দোকান ঘুরে দরজার বড় ফাঁকাটা লক্ষ্য করেছে। কেষ্ট, বিষ্টু, অনিন্দ, বাবারা, কেউ একজন আধা কেজি খাবার চাল দাও দেখি। অনিন্দ বাবু, এইবার তোমার খেল দেখাও দেখি। বাবা, অনিন্দই দোকানের চাবি বুঝে পাবার যোগ্য। এইবার তুমি ওকে আমার আর বিষ্টুর ম্যানেজার বানিয়ে দাও। না, এখনো প্রতিযোগিতা শেষ হয়নি। আমি তোমাদের তিনজনেরই বাবা। এইবার যে এক হালি ডিম আমাকে বন্ধ দোকান থেকে বাইরে দিতে পারবে, তাকেই আমি জয়ের মালা দিব। ডিম কি করে বন্ধ দোকান থেকে বেরোবে? লে বাবা, দরজার ফাঁকা দিয়ে আস্ত ডিম কি করে বেরোবে? বাবা যে কোথায় পেয়েছে এই প্রশ্ন। যাক, বাড়ির ছোট ছেলের এমএ পাস কাজে লেগেছে।